আসসালামু আলাইকুম দর্শক। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটা লিথিয়াম ব্যাটারি ক্যাপাসিটি টেস্ট করা মডিউল আছে। এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি ক্যাপাসিটি টেস্ট করা মডিউল। এটার মডেল নাম্বার আছে SW586। এখানে মডেল নাম্বারটা লেখা আছে। এটা রান করার জন্য 4 ভোল্ট দিতে হয়। এখানে 4 ভোল্ট দেওয়ার কথা লেখা আছে, দেখতে পাচ্ছেন। আর এটা দিয়ে আমরা ম্যাক্সিমাম 15 ভোল্ট 3 এম্পিয়ার ব্যাটারি আমরা দেখতে পারবো, এমএস দেখতে পারবো কত এমএস এর আছে, এবং কি সর্বোচ্চ 9999 এমএস পরীক্ষা করতে পারবো এটার মাধ্যমে। এটা যেটা 7 সেগমেন্ট 4 ডিজিটের একটি ডিসপ্লে আছে। তো এটাতে আমরা প্রথমেই চালু করার জন্য, পাওয়ার দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা ইউএসবি কেবল পিন আছে, মানে টাইপ বি পিন আছে দেওয়া, দেখতে পাচ্ছেন। এখানে আমরা মোবাইল চার্জার অথবা পাওয়ার ব্যাংক থেকে ইউএসবি পিন দিয়ে পাওয়ার দিয়ে চালু করতে পারি। সর্বোচ্চ সবচেয়ে বেটার হয় পাওয়ার ব্যাংক থেকে চালানো। চার্জার থেকে চালালে যখন কারেন্ট চলে যাবে তখন আমাদের রেজাল্ট আর পাবো না, অফ হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন 4টি টার্মিনাল আছে, দেখতে পাচ্ছেন 4টি টার্মিনাল মধ্যে আমাদের এই যে এই টার্মিনাল এবং এই টার্মিনাল, এই দুই পাশে দুইটাতে আমাদের রেজিস্ট্যান্স লাগাতে হয়। এটার সাথে আমরা প্যাকের মাধ্যমে পেয়ে যাবো এরকম দুটি রেজিস্ট্যান্স দেখেন। আর এই যে এটাতে ব্যাটারি লাগাতে হয়। ব্যাটারি লাগানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন ইন লেখা আছে, ইন পজিটিভ নেগেটিভ। এখন ইন পজিটিভে ব্যাটারি পজিটিভ, নেগেটিভে নেগেটিভ লাগাতে হয়। আর এখানে আর এখানে আছে আর দুইটা লেখা আছে, দুইটাতে আমাদের এই রেজিস্ট্যান্স গুলো লাগাতে হয়। তবে এই রেজিস্ট্যান্স গুলো আমাদের কোনো পজিটিভ নেগেটিভ দিক নাই, আমরা যেভাবে কোনো ইচ্ছে ভাবে লাগাতে পারি। চাইলে আমরা এইভাবে লাগাইতে পারি, অথবা এটাকে ঘুরিয়ে দিয়ে এইভাবে দিয়েও লাগাতে পারি, কেননা আমাদের রেজিস্ট্যান্সে পজিটিভ নেগেটিভ কোনো মার্ক দিক নাই, দেখতে পাচ্ছেন। তো আমি এটাতে প্রথমেই পাওয়ার দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। সবার আগে আমি পাওয়ার দিয়ে নিই। পাওয়ার জন্য এই যে নেগেটিভ নিলাম। নেগেটিভের আমি দুইটা তার বাইর করে নিয়েছি। এটা কেসের সাথে চিকন তার থেকে আমি এখান থেকে একটু মোটা থেকে তার লাগিয়ে নিয়েছি আলাদাভাবে। ওইটা তো লাগাতে চাইছিলাম, প্লাস্টিকের কারণে লাগানো যাইতেছে না। তাতাল দিয়ে লাগাতে গেলে অনেক গরম হয়ে গলে যাচ্ছে। তার জন্য আমি এখন প্রথমে নেগেটিভ লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমাদের এই পাশেরটা নেগেটিভ, আমি নেগেটিভ তার লাগিয়ে নিচ্ছি। আমি নেগেটিভটা লাগিয়ে নিলাম। এখন পজিটিভ লাগাবো। পজিটিভ লাগিয়ে নিলাম। এখন এটা আমি পাওয়ার দেবো। পাওয়ার দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমি এখানে একটা পাওয়ার কেবল নিয়ে নিলাম। পাওয়ার কেবল লাগানোর সাথে সাথে দেখবেন এটা চালু হয়ে যাবে। যখন পাওয়ার কেবল লাগাইছি সাথে সাথে চালু হয়ে গেছে, এমনকি আমাদের ব্যাটারিতে কত ভোল্ট আছে এটাও শো করতেছে ডিসপ্লেতে, দেখতে পাচ্ছেন। 4.12 ভোল্ট আছে আমাদের ব্যাটারিতে। যখন আমি এমএস মাপার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্লাস বাটন, এখানে আছে মাইনাস বাটন। এটার মাধ্যমে আমাদের ভোল্ট সেট করার জন্য ভোল্টেজটা কমানো বাড়ানো হয়। প্রথমে আমি প্লাস বাটন প্রেস করবো, কারণ যে দেখেছেন P001 ভোল্ট। এখন আমি এখানে সমান 3 ভোল্ট করে দেবো, কেননা আমাদের এটা সর্বোচ্চ সর্বনিম্ন আমাদের 3 ভোল্টে যখন চলে আসে তখনই আমাদের এটা লবে থাকার কারণে 3.3 ভোল্টের ডিভাইস গুলো অফ হয়ে যায়। এখন আমি এখানে 3 ভোল্ট সিলেক্ট করে দিলাম। এখন যদি আমার ধরেন যে 3.12 চলে আসছে, এখন কমাতে হবে, তখন আমি মাইনাস বাটনে টিপ দেবো, আবার কমে 3 সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদের সঠিক রেজাল্ট দেখার জন্য এখানে আগে রেজিস্ট্যান্স লাগিয়ে নিতে হবে। এখন আমি রেজিস্ট্যান্স লাগিয়ে নিচ্ছি, আগে দেখতে পাচ্ছেন। আগে রেজিস্ট্যান্স লাগিয়ে নিলাম, এই যে এখানে রেজিস্ট্যান্স লাগিয়ে নেই। রেজিস্ট্যান্স লাগানোর পর রেজিস্ট্যান্স গুলো একটু টাইট দিয়ে নেবো, নাটগুলো রেজিস্ট্যান্স ভালোভাবে, যেন লুজ কানেকশন না হয়। আর এটাতে আমি একটা প্রবলেম পেয়েছি। এতে এরকম ধরনের বড় ব্যাটারি পরিমাপ করার জন্য দুইটা রেজিস্ট্যান্স এক সমানে ব্যবহার করতে হয়। তখন আমি দুইটা রেজিস্ট্যান্স একসাথে ব্যবহার করতে গেলে প্রবলেম দেখায়। প্রবলেমটা আগে আমি আপনাদেরকে দেখিয়ে নিই, পরবর্তী যখন শুরুতে চালু দিব তখন আমাদের এই প্রবলেমটা দেখায়। তখন আমি এটাকে লাগিয়ে চালাচ্ছি। এই প্রবলেমটার সমাধান আমি এখনো খুঁজে পাই নাই, কেন এই প্রবলেমটা আসতেছে, কেন এই প্রবলেম দেখাচ্ছে। এখন আমি করলাম, এখন ওকেতে প্রেস করে আমাদের শুরু হয়ে যাবে। আমি এখন দেখতে পাচ্ছেন ওকেতে টিপ করে দিলাম। ওকেতে টিপ দেওয়ার সাথে সাথে আমাদের দেখতে পাচ্ছেন E.3 চলে আসছে। এখন এটা চলে আসে সবসময়।
এখন এটা যখন আমি আবার একটা পিন খুলে নিলাম, দেখতে পাচ্ছেন রেজিস্ট্যান্স একটা খুলে নিলাম আর একটা লাগানো আছে, ভালোভাবে দেখে নেই, একটা খুলে নিয়েছি আর একটা লাগানো আছে। এখন যদি আবার প্রেস করি, এখন আমাদের ঠিকই পরিমাপ করা হবে। এই যে দেখতে পাচ্ছেন এখন আমাদের পরিমাপ চলছে, আমাদের পরিমাপ চলছে। এখন প্রত্যেকবার কত চিরেট করতেছে, 495 mAh হিসেবে খরচ করতেছে একটা রেজিস্ট্যান্স। যখন এটা রেজিস্ট্যান্স দিয়ে এমএস পরিমাপ করা হয়, তখন এটা অধিক পরিমাণে গরম হয়, এটার জন্য হাত না লাগে লক্ষ্য রাখতে হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে দিবেন। এখন আমি যদি আবার এই রেজিস্ট্যান্সটা লাগাই, তখন আমাদের আবার কাজ করবে, বেশি এম্পিয়ারে খরচ করবে, আবার তাড়াতাড়ি হবে। এখন দেখেন আমি এটা কানেকশন দিয়ে দিলাম, এখন 902 mAh খরচ করতেছে। এইভাবে আমরা এটা দিয়ে এমএস দেখতে পারি। কেননা প্রথমবার চালু করার সময় কেন E3 আর চলে আসে এটা বলতে পারতেছি না, আমি প্রবলেমটা সমাধান করতে পারতেছি না, তাই আপনাদের সাথে শেয়ার করে রাখলাম। তাই কেনার আগে বুঝে নিবেন এই প্রবলেমটা আসে কিনা। অন্য ইউটিউবাররাও দেখছি এটা ব্যবহার করে, এমন প্রবলেম আসে না।